ছোট একটি গ্রামে থাকতো রাহুল ও তার মা। বাবা মারা গেছেন বহু বছর আগে। তখন রাহুলের বয়স ছিল মাত্র 5 বছর। মা ছিল গৃহ শিক্ষিকা। ছোট ছোট ছেলে মেয়েকে পড়াতেন। ঘরে অভাব থাকলেও ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। রাহুল ছিল মায়ের গর্ব। প্রতিটি পরীক্ষায় প্রথম হতো। মা সারাদিন কাজ করতেন রাহুলকে ডাক্তার বানানোর স্বপ্নে। একদিন স্কুল থেকে ফিরে রাহুল বলল, মা আমি ডাক্তার হব। মা চোখের জল লুকিয়ে বললেন, আমি জানি তুই পারবি। বছর কেটে গেল। রাহুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। মা গরু বিক্রি করে ভর্তি ফি জোগাড় করলেন। নিজে শুধু ভাত লবণ খেয়ে দিন কাটাতেন। কিন্তু রাহুলকে কখনো বুঝতে দিতেন না তাদের অভাবের কথা। শহরে গিয়ে রাহুল ধীরে ধীরে বদলে গেল। নতুন বন্ধু, নতুন জীবন। মাকে ফোন দিত না আগের মতো। মা প্রতিদিন সন্ধ্যায় জানালার পাশে বসে থাকতেন, হয়তো আজ ছেলেটা ফোন দিবে, একবার মা বলবে। 3 বছর পর একদিন ডাক এলো, মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। রাহুল ছুটে এলো গ্রামে। ততক্ষণে মা কুমায়। হাতে ধরা ছিল এক চিঠি রাহুলের নামে। চিঠিতে লেখা, বাবা তোকে ছাড়া আমার কোনো চাওয়া নেই। তুই ভালো থাক, তোর স্বপ্ন পূরণ হোক, এটাই আমার প্রার্থনা। যদি একদিন তোর সময় হয় মনে করিস। এই বৃদ্ধা মা তোকে খুব ভালোবাসতো। চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো রাহুলের। হাসপাতালের বেডে নিথর পড়ে থাকা মাকে জড়িয়ে ধরলো। সেই মুহূর্তে বুঝলো জীবনের সবচেয়ে বড় সত্য মা। মা আর কখনো কথা বলেনি, কিন্তু সেই চিঠি রাহুলকে বদলে দিল। আজ রাহুল বড় ডাক্তার। গ্রামে ফিরে গরিবদের ফ্রি চিকিৎসা দেয়। নিজের ঘরে মায়ের একটা বড় ছবি টাঙানো। ছবির নিচে লেখা, আমার সবকিছু আমার মা।